আজ পহেলা ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ ১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ বুধবার। আজ পহেলা ডিসেম্বর, বিজয়ের মাসের শুরুর দিন। এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের কাছে পদে পদে হেরে যায় পাক সেনারা। সিলেটের কানাই ঘাটে লড়াইয়ে মুক্তিবাহিনীর কাছে ৩০ জন পাক সেনা ও রাজাকার নিহত হয়। পাক বাহিনীরা তাদের কামান সরিয়ে নেয়। বিপুল ক্ষতির শিকার হয়ে পাক বাহিনীরা কুলাউড়া পালিয়ে যায়। ১৯৮০ সালের বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশনের সম্প্রচার শুরু হয়। বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন ডিআইটি ভবনের ২টি কক্ষে মাত্র ৩ ঘণ্টা চলত এর সম্প্রচার কার্যক্রম। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে। ৬ মার্চ ১৯৭৫ সাল থেকে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম। ১৯২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন পি.জে. হার্টগ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঙালি বুদ্ধিবৃত্তির আঁতুড়ঘর বলা হয়, তবে সেই ঘরে যে প্রথম বাতিটি জ্বেলেছেন তার নাম অবশ্যই ফিলিপ জোসেফ হার্টগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার পি.জে. হার্টগের জন্ম ১৮৬৪ সালের ২ মার্চ লন্ডনে। তার বাবা আলফান্সো হার্টগ ছিলেন বিত্তবান এবং সংস্কৃতিমনা। লন্ডনে বেড়ে ওঠে ফিলিপ জোসেফ হার্টগ। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।